হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকের যে ভিডিওটি সেটি হচ্ছে কিভাবে আমরা ঢাকা মেডিকেল হসপিটালের অনলাইনে ই টিকিট কাটবো সেই প্রসেসটি সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে দেখাবো। সো ভিডিওটি অবশ্যই স্কিপ না করে ধৈর্য ধরে দেখতে থাকবেন। শুরুতে আপনারা আপনাদের মোবাইল অথবা কম্পিউটারের ক্রোম ব্রাউজারে চলে যাবেন। ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে এখানে আপনারা যেটি লিখবেন ঢাকা এমএডিআই ঢাকা মেডিকেল ই টিকেট দেওয়ার পরে এন্টার বাটন ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে থেকে দেখতে পারবেন যে ই টিকেটিং ডিএমসিএইচ এটাই হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল, এটার শর্ট নেম। ঠিক আছে, সো আমরা হচ্ছে দ্বিতীয় প্যারায় যেই অপশনটি আছে যেমন ডিএমসিএইচ ই টিকেটিং প্ল্যাটফর্ম ই টিকেট, এই অপশনটা আমরা ক্লিক করে দিব। দেওয়ার পরে আমরা এরকম একটি ইন্টারফেস দেখতে পারবো, ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল ঢাকা, এরকম একটি ইন্টারফেস দেখতে পারবো, বুক ইউর টিকেট। তো এখান থেকে নিচের দিকে দেখতে পারবেন যে ইওর ফোন নাম্বার, এখানে আপনার ফোন নাম্বারটি দিতে বলবে। সো এখানে নাম্বারটি দিয়ে দেবো, আমরা রেজিস্টার করার ক্ষেত্রে এখানে নাম্বারটা দিতে হবে। সো আপনি এখানে নাম্বারটা দিয়ে দেবেন আপনার। নাম্বারটি দিয়ে দেওয়ার পরে এখান থেকে আমরা সার্চ অপশনটি আছে দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করে দেব। ক্লিক করার পরে ভেরিফাই ফোন নাম্বার, সো অবশ্যই আমাদের যে নাম্বারটি দিব এটি আমাদের সাথে থাকতে হবে, যেহেতু একটি তাৎক্ষণিক ওয়ান টাইম পাসওয়ার্ড দেওয়া হবে, সেটি আমাদের টাইপ করতে হবে। সেই ক্ষেত্রে অবশ্যই ফোন নাম্বারটি সাথে থাকতে হবে। সেন্ড ওটিপি, এই নাম্বারটা আমরা সেন্ড করে দেবো। কিছুক্ষণ লোড নিবে, অপেক্ষা করবেন। ওটিপিটি দিয়ে দেওয়ার পরে এখানে আপনারা ভেরিফাই যে অপশনটি আছে এখানে ক্লিক করে দিব। ক্লিক করার পরে এরকম একটি লেখা আসবে সাকসেসফুলি ভেরিফাই। এখন আমার হচ্ছে রেজিস্ট্রেশন হয়ে গেছে নাম্বার। এখন হচ্ছে এখানে পেশেন্ট রেজিস্ট্রেশন, যেই পেশেন্টের নামে আমি এখানে এন্ট্রি করব সেই পেশেন্টের নাম দিয়ে এখানে আমার রেজিস্ট্রেশন করতে হবে। এখানে আপনারা শুধু একটি নাম্বার দিয়ে একজন পেশেন্টই আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন না, এরকম না। এখানে আপনি একাধিক পেশেন্টের নাম এন্ট্রি করে আপনি টিকিট কাটতে পারবেন একটা ফোন নাম্বার দিয়ে। সো এখানে রেজিস্টার নিউ পেশেন্ট এই অপশনে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, পেশেন্ট রেজিস্ট্রেশন। ঠিক আছে, বিশেষ দ্রপষ্ট দেয়া আছে, এটা আপনারা পড়ে নেবেন। আমি অলরেডি পড়ে নিয়েছি যার কারণে। সো এখানে হচ্ছে পেশেন্ট নেম, সো আমরা পেশেন্ট নেম দিয়ে দিব। এখানে আমি যেই পেশেন্টটি দেখাবো সেই পেশেন্টের নামটি এখানে এন্ট্রি করে দিলাম। তারপর এখান থেকে আমরা স্ক্রল করে নিচের দিকে এখানে জেন্ডার চাচ্ছে, সেখান থেকে জেন্ডার দিয়ে দেব। তারপর এখানে ডেট অফ বার্থ, এখানে যদি আপনার জন্ম তারিখটা আপনার ফুল মনে থাকে তাহলে আপনি এখানে জন্ম তারিখটা দিয়ে দিবেন। জন্ম তারিখ দেওয়ার ক্ষেত্রে এখানে আপনারা অবশ্যই সাল, তারপর হচ্ছে এখান থেকে আমরা মাস দিয়ে দিব। তারপর হচ্ছে কত তারিখ, এখানে আপনার যদি
জন্ম তারিখ আপনার মনে না থাকে, সেই ক্ষেত্রে আপনি কিন্তু আনুমানিক বয়স আপনি দিতে পারবেন। সেই ক্ষেত্রে এখানে এস্টিমেট এজ লেখা আছে, এই অপশনটা আমরা টিক মার্ক দিয়ে দেব যদি আমাদের জন্ম তারিখ মনে না থাকে। এখন এখানে আপনি ম্যানুয়ালি আপনি লিখে দিতে পারবেন, তাহলে দেখবেন এখানে অটো আপনার জন্ম তারিখটা নিয়ে নিবে। দুইভাবে আপনি দিতে পারবেন। তারপর এখানে স্ক্রল করে আমরা নিচের দিকে দেখতে পাবো আইডেন্টিফিকেশন নাম্বার অপশনাল, আপনার দিতেও পারেন নাও দিতে পারেন, আমি এখানে দিব না। তারপর এখানে বার্থ সার্টিফিকেট নাম্বার, যাদের আইডেন্টি নেই তারা বার্থ সার্টিফিকেট দিবে। বার্থ সার্টিফিকেট এখানে অপশনাল, আপনি দিতেও পারেন নাও দিতে পারেন। তারপর এখান থেকে রিলিজিয়ন দিতেও পারেন নাও দিতে পারেন, অপশনাল, কোনো সমস্যা নেই। তারপর এখানে ন্যাশনালিটি দিয়ে দিবেন। তারপর এখান থেকে পেশা দিয়ে দিবেন। তারপর এখান থেকে ঠিকানা অপশনাল, আপনি চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। দেওয়ার পরে এখান থেকে আমরা এই যে দেখতে পাচ্ছেন রেজিস্টার, এই রেজিস্টার অপশনে আমরা ক্লিক করে দিব। ক্লিক করার পরে এখানে পেশেন্ট নামে একটি রেজিস্ট্রেশন হয়ে গেছে অ্যাকাউন্ট। এখন আমরা টিকিট বুক করব। সো এখান থেকে দেখতে পাবো আমরা বুক টিকিট, এই অপশনটা আমরা ক্লিক করে দিব। ক্লিক করার পরে এখানে আমার পেশেন্ট আইডি নাম্বার দেখতে পারবেন, তারপর হচ্ছে পেশেন্ট নাম। এখন আমি কোন ডিপার্টমেন্টে ডাক্তার দেখাবো এখান থেকে আমি সিলেক্ট করে নিতে পারবো। সো আমি দেখি যেহেতু এখানে